হ্যালো বন্ধুরা, আজকে আমরা তাল গাছ আঁকা শিখব আর সুপারি গাছ আঁকা শিখব। আর সহজ পদ্ধতিতে চলো শুরু করা যাক। একটা সোজা লাইন টেনে নেব লম্বা করে, তার পাশ দিয়ে সরু করে লাইন টানবো সোজা করে। আর চেষ্টা করব উপরের দিকটা সরু, নিচের দিকটা একটু মোটা রাখতে, অথবা সমান থাকলেও কোনো অসুবিধা নেই। তারপর উপরের দিকটা একটা এক্স করে নেব, এক্সটা একটু চওড়া টাইপের হবে। তারপর এইভাবে কাটা কাটা করে আমরা নিচের দিকে ড্র করে নেব। এইটা হয়ে গেলে আর একটা অন্য পদ্ধতি আছে, সেইটা শিখে নেওয়া যাক। ওপরটা ঠিক অর্ধগোলের মতো করে আমরা এইভাবে টেনে নেব। তারপরে আবার এইভাবে দুদিকে দুটো লাইন টানবো। তারপর উপর দিকে ভি করে এইভাবে কাটা কাটা করে জুড়ে দেবো। তারপর সরু করে উপর থেকে নিচের দিকে দুখানা লাইন টেনে নেব। তারপর মাঝ বরাবর কিছু কিছু অংশ আমরা কিছু কিছু ছাড় দিয়ে এইভাবে ছোট ছোট করে লাইন টেনে নেব। এবার আমরা তাল গাছ এঁকে নেব। তাল গাছ আঁকার জন্য প্রথমে আমরা একটা এম এঁকে নেব। তারপর ঠিক এইভাবে দাগগুলো টেনে নিয়ে জুড়ে দেবো এক পাশ থেকে আর এক পাশে। তারপর আরেকটা এম করব, ঠিক এইভাবে জুড়ে দেব। তারপর মাথাটাও ঘুরিয়ে জুড়ে দেব। তারপর আগের মতো সোজা করে লাইন টেনে নেব। গোড়ার দিকটা একটু মোটা হয় তাই আমি মোটা রেখেছি। তারপর এইভাবে ঠিক লাইন টেনে নেব। চলো আর এক রকম ভাবে শেখা যাক। প্রথমে আমরা একটা বড় করে গোল করে নেব। তারপর মাঝ বরাবর আর একটা ছোট্ট গোল করে নেব। গোল করে নেবার পর একটা একটা করে পাতা করব। দেখো কিভাবে করছে, এইভাবে টেনে তারপর আগের মতো করেই লাইনগুলো টেনে নেব। তারপর মাথার পাতাটাও করে নেব। তারপর ছোট ছোট করে তাল গাছের যে পাতাটা বেরোয় যেখান থেকে, সেই জায়গাটা করে নেব। তারপর সোজাভাবে লাইন টেনে নেবো আগের মতো করেই। নিচের দিকটা গোড়া বলে একটু মোটা রাখছি আর উপর দিকটা সরু রেখে দিয়েছি। এবার বাকি অংশ যেটা আগের গোল টেনেছিলাম সেটাকে একটু হালকা হালকা করে মুছে দেবো। তাল গাছটা ওইটা থেকে একটু আপডেট, তাই এইটা আরও সুন্দর লাগে দেখতে। চলো এবার রং করে নেওয়া যাক। তাই আমরা প্রথমে গ্রে কালার নেব। গ্রে কালার নিয়ে আমরা সুপারি গাছে গ্রে কালারটা দিয়ে দেব। সাবধানে দিতে হবে যাতে দাগের বাইরে না বেরিয়ে যায়। আমরা এইভাবে দুটো গাছ কমপ্লিট করে নিলাম। এবার তাল গাছেও একদিকে একটু হালকা হালকা করে গ্রে কালারটা দিয়ে দেব। আগের মতো হালকা করেই গ্রে কালারটা দিয়ে দেবো দুটো গাছে। তারপর আমরা ডার্ক ব্রাউন নেব। ডার্ক ব্রাউন নিয়ে গাছটাতে এক ধারে প্রথমে দিয়ে দেবো। তারপর আর এক ধারটা যেটা সাদা অংশ আছে একটু হালকা হালকা করে বুলিয়ে দেব। ঠিক একইভাবে অন্যটাও করে নেব। আস্তে আস্তে করে করো যাতে দাগের বাইরে না বেরিয়ে যায়। তাহলে আমরা মধ্যিখানে গ্রে কালার দিলাম আর দুপাশে ডার্ক ব্রাউন। এরপর আমরা একটু টিস্যু পেপার দিয়ে রঙগুলোকে সেট করে নেব। যতটা পারা যায় সেট করার চেষ্টা করব। আবার খেয়াল রাখতে হবে দাগের বাইরে না বেরিয়ে যায়।
তারপর পুশিয়ান গ্রিন নিয়ে আমরা এক একটা তাল গাছের পাতা করার চেষ্টা করব। ঠিক এইভাবে টানতে থাকবো, টেনে ভরাট করব পাটার, যাতে পাতার লাস্টের যে কাঁটা কাঁটা যেটা বেরিয়ে থাকে সেটা যাতে স্পষ্ট হয়, সেই জন্য এইভাবে টেনে তারপর বাকিটা করে দেব। এবারে লাইট গ্রিন নিয়ে আমরা ওপরে পাতাটাকে করে নেব। যেহেতু পাতাটা কচি, নতুন পাতা, তাই লাইট হবে। আর মধ্যিখানে নিচের পাতাটা যেন মনে হয় শুকিয়ে গেছে, সেই কারণে ব্রাউন নিয়ে ওই জায়গাটা করে দিয়ে দেব। তারপর ব্ল্যাক দিয়ে এক পাশগুলো একটু টেনে দেব, যাতে গাছটা আরো সুন্দর হয়ে ওঠে। দেখো, নিচেতে পুশিয়ান গ্রিন দিলাম, ঠিক এইভাবে দিয়ে নাও। তারপর উপরের পাতাগুলো কিছুটা ডিপ কিছুটা হালকা করে দিচ্ছি, যাতে রংটা ব্লেন্ডিং হয় আর দেখতে সুন্দর হয়। ঠিক একইভাবে সুপারি গাছগুলোকেও করে নেব। হয়ে যাওয়ার পর আমরা 8B পেন্সিল দিয়ে, ডার্ক পেন্সিল দিয়ে আমরা বর্ডারটা টেনে নিতে পারি। ছবিটা এর ফলে আরও সুন্দর হয়ে উঠবে। আজকের মতো আমরা সুপারি গাছ এবং তাল গাছ কীভাবে আঁকতে হয় শিখে গেলাম। এগুলো পরবর্তীকালে সিনারির ক্ষেত্রে কাজে আসবে। তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো, আর দরকার হলে আরেকবার ভিডিওটা দেখে নিতে পারো। খুবই সহজ আঁকা, দেখে দেখে করতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, এবং আরও ভিডিও দেখতে হলে প্লে লিস্টে গিয়ে ভিডিওটা দেখে নিন, অনেক ভিডিও ছাড়া আছে। এর সাথে সাথে আমার চ্যানেলটিকে যদি আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আঁকা শেখার জন্য। খুব সহজ পদ্ধতিতে আমরা এখানে ধীরে ধীরে আঁকা শিখব।
চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।